এখন আমের সিজন, আমের বিভিন্ন রেসিপি বানানো হচ্ছে আর কি আমার কিচেনে। তো আজকের আমের একটা রেসিপি, ম্যাঙ্গো কেক। খুবই সুন্দর, টেস্টি, ইয়ামি খেতে হয়। আর এটা বানিয়েছি আমি সুজি দিয়ে, খুব সুন্দর। তো চলুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে ম্যাঙ্গো কেক। দেখতেই পাচ্ছেন, উপরে আমি ড্রাই ফ্রুট দিয়েছি। আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। ভীষণ সুন্দর সফট হয়েছে, খেতে অসাধারণ হয়। তাই চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক, ম্যাঙ্গো সুজি কেক। নমস্কার বন্ধুরা, আমি দুবাই থেকে চৈতালি বলছি। চৈতালি লাইফস্টাইল অ্যান্ড রসিঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলুন দেখে নিই ম্যাঙ্গো সুজি কেকের রেসিপি। আমের সিজন, তো আম কেক বানাবো বলে চলে এসেছি। আম কেক বানানোর জন্য আমি একটা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। কেকের আম যত মিষ্টি হবে আর পাকা ততই ভালো হবে। আমি খোসাটা ছাড়িয়ে আমগুলো ছোট ছোট করে আগে পিস করে নেব। আমটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন আমটা মিক্সি করব। আর এখানে 1 কাপ, এই মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাও এতে দিয়ে দেব, এর সাথে আমের সাথে মিক্সি করে নেব। এটা মিক্সি করে আসছি। আম আর চিনি আমি মিক্সি করে নিয়েছি। এটাকে আমি মিক্সিং যে বোলটায় বানাবো সেই বোলে এটাকে ঢেলে নেব। এটা আর আজকের আমের কেকটা বানাবো সুজি দিয়ে। এই যে সুজি, আমি সুজিকে মিক্সি করে নিয়েছি। মিক্সিং জারে নিয়ে একটু পাউডার মতো করে নিতে হবে। আমি সুজি নিয়েছি এই কাপেরই 1.5 কাপ। আর এই ম্যাঙ্গো পলটাও হবে, পিউরিটা এই কাপের 1 কাপ। তো আর 1 কাপ চিনি নিয়েছি। আর এখন আমি 1/2 কাপ দই দিয়ে দেব। আমি দই দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও বানাতে পারেন। আর এতে নেব 1/2 কাপ তেল। এটা ভেজিটেবিল অয়েল, আপনারা চাইলে বাটারও নিতে পারেন। তো এবার এটাকে আমি খুব ভালো করে আগে ফেটিয়ে নেব বা মিক্স করে নেব। কেক বানাতে গেলে মেজারমেন্টটা খুবই দরকার। যে কাপ বা বাটির যে কোনো একটারই সব কিছু মাপ নিয়ে নেবেন। আমি এটারই সব কিছু মাপ নিয়েছি। 1 কাপ আম, 1 কাপ চিনি, 1/2 কাপ দই আর 1/2 কাপ তেল। আর নিয়েছি 1.5 কাপ, অর্থাৎ 1.5 কাপ সুজি। খুব ভালো করে এটাকে আগে মিক্স করে নেব। দুধ, তেল, আম, দই সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি সুজিটা এর সাথে মিক্স করে নেব। খুব সুন্দর খেতে লাগে ম্যাঙ্গো কেক। আর ম্যাঙ্গো সিজন চলছে, তাই বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে ফেলুন। সুজিটা আগে খুব ভালো করে আমি ব্যাটারের সাথে মিক্স করে নেব। কেকের ব্যাটারটা আমি বানিয়ে ফেলেছি, খুব সুন্দরভাবে মিক্স করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। কারণ সুজিটাকে ফুলতে একটু টাইম দিতে হবে।
আর কেকের ব্যাটারটাও খুব সুন্দর সেট হয়ে যাবে। তো এটাকে আমি এখন 1.5 ঘন্টা ঢেকে রেখে দেব। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ব্যাটারটা বানিয়ে রেখেছি। এবার বেক করার টাইম। তো তার আগে আমি যে ট্রেটাতে আর কি বেক করতে দেব, সেইটা একটা বাটার পেপার এরকমভাবে দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি নিচে। মাইক্রোওভেনে করব, তো সেই জন্য মাইক্রোওভেনটাও আমি প্রিহিট করতে দিয়েছি 10 মিনিট। ব্যাটারটা দেখব, ব্যাটারটা কিন্তু খুব ভালো সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এতে বেকিং পাউডার আর বেকিং সোডা দিতে হবে। আমি এখানে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি আর 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি। এটা এখন দিয়ে দেব, দিয়ে হালকা উপর থেকে একটু জল দিয়ে দেবো, এটা জাস্ট মিক্স করার জন্য। দিয়ে এটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে দেব। খুব বেশি ফ্যাটালে হবে না, জাস্ট মিশিয়ে নিলেই হবে। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি এটা এই বেক করব, তার জন্য এতে ঢেলে দেব। আমের বা সুজির ব্যাটার একটু ঘনই হয়, খুব পাতলা হয় না। দেখতে পাচ্ছেন এরকম ঘনই হবে। আমি ঢেলে নিয়েছি, এটাকে একটু 1-2 বার একটু ট্যাপ করে নেব, যাতে কোনো বাতাস ভেতরে ঢেকে থাকলে বেরিয়ে যাবে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, আলমন্ড আছে, পেস্তা আছে আর আখরোট আছে। এগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দেব। আপনাদের কাছে যা যা ড্রাই ফ্রুট থাকবে আপনারা দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, টুটি ফুটি দিতে পারেন, কাজু দিতে পারেন। আমার কাছে এগুলো ছিল, আমি এগুলোই দিলাম, বা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটও দিতে পারেন। তো এখন এবার এটাকে আমি বেক করতে দেব 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিট, তারপর চেক করব। কেকটা বের করে ফেলেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি এটাকে চেক করে দেখেছি, ছুরি পরিষ্কার ক্লিন। তো আমার 30 মিনিট বেক করতে এটাকে লেগেছে। এখন এটাকে আমি ডিমোল্ড করব। এবার বাটার পেপারটা আস্তে আস্তে উঠিয়ে নেব। গরম এখনও, আমি কিন্তু বের করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। খুব গরম, সাথে সাথে করা যায় না, তাতে কেক ভেঙেও যায়। তো এবার কাটিং করে কেকটাকে আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে কেকটা বেক হওয়ার জন্য। এটা পিছনটা দারুণ দেখতে হয়েছে, আর পুরো ম্যাঙ্গোর একটা গন্ধ বেরোচ্ছে। আজকের ম্যাঙ্গো কেকের ভিডিও বা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সুজির ম্যাঙ্গো কেক।
দেখতেও অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এরকম করেই আমি স্লাইস করে কেকটা কেটে নেব। ব্রেকফাস্টের জন্য একেবারে রেডি ম্যাঙ্গো সুজি কেক। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।